হ্যালো মাই ভিউয়ার্স, নুসরাত কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি হোমমেড বেসিক মেয়োনিজের রেসিপিটা দেখার জন্য। সবগুলো উপকরণের পরিমাণ ঠিক রেখে ঠিকঠাক এবং পারফেক্ট একটা মেয়োনিজ তৈরির সকল টিপস থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মেয়োনিজটা আমি ব্লেন্ডারে করে দেখাচ্ছি, তবে আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও মেয়োনিজ করতে পারবেন, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিলাম। এই ক্ষেত্রে অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে হতে হবে। ঠান্ডা ডিম দিয়ে মেয়োনিজ করলে কিন্তু মেয়োনিজটা পারফেক্ট হবে না। এবার এখানে 1 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে ভিনেগারের পরিবর্তে চাইলে লেবুর রসও ব্যবহার করা যাবে। 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিব 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রসুন কুচি। তবে এটা টোটালি অপশনাল, পছন্দ না হলে বা ভালো না লাগলে সেই ক্ষেত্রে স্কিপ করা যাবে। এখানে 1/2 কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল নিয়েছি, তবে সবটা তেল কিন্তু একেবারে একসাথে দেওয়া যাবে না। এই 1/2 কাপ তেল অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করতে হবে। একসাথে যদি সবটা তেল দিয়ে শুরুতেই ব্লেন্ড করতে শুরু করেন তাহলে কিন্তু মেয়োনিজটা আর পারফেক্ট হবে না। প্রথমে কিছুটা তেল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এবার আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এইভাবে ধাপে ধাপে অল্প অল্প করে তেল অ্যাড করতে হবে, সেই সাথে মেয়োনিজটা ব্লেন্ড করে নিতে হবে। পারফেক্ট মেয়োনিজ তৈরি করার জন্য কিন্তু অবশ্যই মেজারমেন্ট চামচগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, যেন সবগুলো ইনগ্রিডিয়েন্টসের পরিমাণটা সঠিক থাকে, তাহলে মেয়োনিজটাও একদমই পারফেক্ট হবে। 1/2 কাপ তেল আমি ধাপে ধাপে 3-4 বার করে অ্যাড করছি, আর সেই সাথে ব্লেন্ড করে নিচ্ছি। ওকে, মেয়োনিজ কিন্তু এখনই রেডি। তবে স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে 1/2 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ টমেটো সস। গুঁড়ো দুধ দেওয়ার ফলে মেয়োনিজের টেস্টটা কিন্তু আরো অনেক বেড়ে যাবে। তবে চাইলে কিংবা পছন্দ না হলে সেই ক্ষেত্রে টমেটো সস এবং গুঁড়ো দুধটাও স্কিপ করা যাবে। সবকিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আর ব্যাস, মেয়োনিজ কিন্তু এবার একদমই রেডি। একটা চামচ দিয়ে একটু নেড়ে আমি আপনাদেরকে মেয়োনিজের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। এখন এই মেয়োনিজটা ঠিক যতটা ঘনত্বে আছে, 4-5 মিনিট এই মেয়োনিজটা এভাবে রেখে দেওয়ার পরে কিন্তু এটা বেশ আরো একটু ঘন হয়ে আসবে। মেয়োনিজে কাঁচা ডিম ব্যবহার করা হয় বলে অনেকেই মেয়োনিজটা খেতে পছন্দ করেন না। তাদের জন্য ডিম ছাড়াই পারফেক্ট মেয়োনিজ তৈরির একটা রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।